কোনো নজর দিবেন না, কোনো দিকে কোনো খেয়াল করবেন না রে বাবা। যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই একটি হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, কি দিয়েছেন? প্রত্যেকটা মানুষকে কিন্তু হায়াত নামক জিন্দেগি দান করলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দা শুধু আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একবার বলেন নাই, দুইবার বলেন নাই, তিনবার বলেন নাই, চারবার বলেন নাই, পাঁচবার বলেন নাই, 10 বার বলেন নাই, 20 বার বলেন নাই, 30 বার বলেন নাই, 40 বার বলেন নাই, 50 বার বলেন নাই, 60 বার বলেন নাই, 70 বার বলে নাই, 80 বার বলে নাই, 82 বার নামাজের কথা বলে দিলেন। ও মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনের মাঝে 82 বার বলে দিলেন। ও মুসলমান বাবাজি রে আমার, যদি আপনার সন্তানকে যদি নামাজিওয়ালা না বানাইতে পারেন রে বাবা, আপনার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? যখন কোন হুজুর নামাজের দাওয়াত নিয়ে গ্রামের মধ্যে যখন বের হয়, যুবককে ডাক দেওয়া হয়, যুবক ভাই আসো নামাজের দিকে চলে আসো। তখন যুবক ডাক দিয়ে বলে, হুজুর, ও প্রাণের হুজুর গো, আমার তো ওযু নাই, ওযু করলেও তো আমার ওযু হবে না, ওযু করলে তো ওযু হবে না, আমি তো পুরো একদমই নাপাক হয়ে আছি, পিশাব করছি, পিশাবে ঢিলা নেয়নি। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? বন্ধুরে আমার, ও বন্ধুরে, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। নাপাক অবস্থায় কেউ যদি ইহুদি খ্রিস্টানের ভেষ যদি ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান নিয়ে তাকে মৃত্যু দান করেন। নাউজুবিল্লাহ বলবেন না? ও বন্ধুরে আমার, ও বন্ধু গো, একদিন একটি কিতাবের মধ্যে পড়ে দেখলাম, কিতাবের মধ্যে যখন পড়লাম অন্তরটা ফেটে চলে গেল রে বাবা। কিতাবটা খুলে যখন পড়লাম অন্তরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধুরে আমার, একদিন বইটা খুলে পড়লাম রে বাবা। বইটা যখন হাতে নিলাম, সর্বপ্রথম দেখলাম কিতাবটা পড়া শুরু করলাম। কিতাবটা পড়তে পড়তে একটি ঘটনা বের হয়ে গেল। ঘটনাক্রমের মধ্যে দেখলাম সৌদি আরবের এক বড় আলেম সারা জীবন আল্লাহর ইবাদত গুণগান গেয়ে চলে গিয়েছে। গুণগান গাইতে গাইতে সে ব্যক্তির মৃত্যু হয়ে যায়। তার মৃত্যু হয়ে যাওয়ার পর সেই মানুষটির মৃত্যু হয়ে যায়। সেই মানুষটি মৃত্যু হয়ে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, সে সৌদি আরবের একটি নিয়ম আছে, আপনারা মনে হয় সকলেই জানেন। একটি কবরের মধ্যে হাজার হাজার শত শত লাশ দাফন করে, ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বন্ধু গো, এই
আলেমকে দাফন করে দেওয়া হলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আরেকটি মানুষ মারা গেল মক্কা নগরের। সেই মানুষকে যখন দাফন করতে যাওয়া হলো, সেই মানুষটিকে দাফন করতে যাওয়ার সময়, কবরটা খনন করার সময়, কবরটা যখন খনন করা হলো, সেই কবরের মধ্যে তাকাইয়া দেখলো, তাকাইয়া দেখে ইউরোপী এক মুসলিম মেয়ে, একটি খ্রিস্টানের মেয়ে কবরস্থ হয়ে শুয়ে শায়িত হয়ে আছে। তখন বড় বড় আলেমরা গুণগান গাইতে শুরু করে দিল, হায় আফসোস, এটা কিভাবে সম্ভব? একজন ইউরোপী, একজন মুসলমান, সেই মুসলমান ডাক দিয়ে বললেন, ওগো হুজুর, আমি এদেরকে চিনি, এদেরকে আমি চিনি। এই মহিলা ছিল, এই মহিলা ছিল খ্রিস্টানের মেয়ে। গোপনে আমি কিতাব দিতাম, আমার থেকে গোপনে কিতাব নিয়ে চলে যেত। গোপনে কিতাব নিয়ে যাওয়ার পর সেই কিতাবগুলো পড়ত। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মৃত্যু হয়ে যায়। এবং তখন আলেমরা ডাক দিয়ে বললেন, হাই রে মানুষ, এটা কিভাবে সম্ভব? তাহলে মক্কা নগরের সেই বড় আলেম কোথায়? মক্কা নগরের বড় আলেম কোথায়? মক্কা নগরের বড় আলেম কোথায়? সবাই চিন্তিত হয়ে ভয়ে পড়লেন। ইউরোপী সেই মুসলমান ডাক দিয়ে বললেন, হাই রে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সে চলে গেলেন, একজনকে ডাক দিয়ে বললেন, হুজুর, একজন আমার সাথে চলুন। সেই মেয়েটির বাড়ি ছিল ফ্রান্স দেশের মধ্যে। সেই ফ্রান্স দেশের মধ্যে চলে গেল। যাওয়ার পর এই ঘটনাক্রমগুলো সমস্ত কিছু খুলে বলা হলো মেয়েটির বাবাকে। মেয়েটির বাবাকে বলার পর মেয়েটির কবরটা খনন করে দেখে। কি করে দেখে? মেয়েটির কবরটা খনন করে দেখে। মেয়েটির কবর খনন করা হলো। মেয়েটির কবরের মধ্যে তাকায়া দেখে সেই সৌদি আরবের বড় আলেম, তার লাশ সেই খ্রিস্টানের কবরের মধ্যে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। তখন বড় বড় আলেমরা গবেষণা নিয়ে ব্যস্ত। গবেষণা করতে করতে এমন পর্যায়ে চলে গেল। এমন পর্যায়ে চলে যাওয়ার পর হাইরে কি করবে মানুষ? চলে গেল এক হুজুর ডাক দিয়ে বললেন, হুজুর, ও হুজুর, একটা উপায় দেখলে কেমন হয়? একটা মানুষের গুণ, তার চরিত্র, তার ব্যবহার, সে কেমন ছিল তার স্ত্রী ছাড়া কেউ জানবে না। আচ্ছা বলেন তো বাবারা, আপনি কেমন মানুষ আপনার স্ত্রী জানে না না জানে? আপনি ভালো মানুষ নাকি চোর না ডাকাত, এই কথা কে জানে? আপনার স্ত্রী সব কিছুই জানে। তেমনি করে চলে গেল, তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়ি যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়ে বললেন, হাইরে, তোমার স্বামী তো সেই অন্ধকার গ্রহীন কবরের মধ্যে চলে গেল, কিন্তু হাইরে আফসোস, তোমার স্বামী কিভাবে এই মক্কা নগর থেকে, এই সৌদি আরবের মাটি থেকে কিভাবে সেই ফ্রান্স দেশের মধ্যে চলে গেল? আচ্ছা বলো তো দেখি, তোমার স্বামীর মধ্যে কোনো বদ অভ্যাস ছিল নাকি? তখন মেয়েটি ডাক দিয়ে বললেন, না, আমার স্বামী অনেক ইবাদত করতো, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে কাটাইতেন। ধীরে 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 ইবাদত করতে করতে তার মৃত্যু হয়ে গেল। তবে হ্যাঁ, তার একটি অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। তখন ডাক দিয়ে বললেন, কি খারাপ অভ্যাস ছিল? বলুন, কি খারাপ অভ্যাস ছিল? তখন সেই মেয়েটি ডাক দিয়ে বললেন, সে আমার সাথে যৌন সহবাস করার পর সে গোসল করতো না। বলতো, হাই রে, খ্রিস্টান ধর্মই ভালো, খ্রিস্টান ধর্মই ভালো। এই কথা বলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান নিয়ে তাকে কবরের মধ্যে পাঠিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না।
বন্ধুরে আমার কোনো দিকে কোনো নজর দিবেন না। আপনি আমি মুসলমান, শুধু নামের মুসলমান হইলাম, নবীজির সুন্নাহ মানতে পারলাম না, আল্লাহর হুকুম মানতে পারলাম না রে বাবা। বন্ধুরে আমার কোনো দিকে কোনো নজর দিবেন না। এ যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সে তো মুখের কথা বলেছিল তার ঈমান চলে গেল, কিন্তু আপনি আমি যুবক ভাই, আপনি যদি বলে থাকেন, আপনি তো সরাসরি করেন, ইহুদিদের লেবাস ধরেন, ইহুদি স্টাইলে চুল কাটেন, দাড়ি কাটেন, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে এখন দেখা যায় মুখের মধ্যে দাড়ি রাখে, কিন্তু এই দাড়ি আবার ইহুদি খ্রিস্টান সবাই রাখে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে বিষয়টা। যদি এমনই যদি হয়, এই মুখের কথা বলা মাত্রই তার ঈমান চলে গেছে, সে বড় আলেম ছিল। আপনি আলেম হন, আপনি বড় মুহাদ্দিস হন, আপনি বড় বুজুর্গ হন, আপনি ইহুদি খ্রিস্টানের লেবাস ধরলেই আপনার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আর যদি তওবা যদি করতে পারেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।